নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। পুজোর সন্ধে আবার এলিয়ে পড়ে একটু আরাম করে ইউটিউবটা করছে। আজকের বিষয় হলো ভারত কি বিশ্বগুরু। এই বিশ্বগুরুর প্রচারটা প্রায় এক দশক ধরে শুনছি। শুনে ভালো লাগছে, কারণ আমরা ভারতীয়রা তো বিশ্ব নাগরিক। আমরা বসুধৈব কুটুম্বকমে বিশ্বাস করি, অর্থাৎ পৃথিবী একটা পরিবার এবং আমরা সবাই সেই পরিবারের সদস্য। কিন্তু আমরা কি সত্যি বিশ্বগুরু? এই বিশ্বগুরু নিয়ে রিসেন্টলি আমাদের যেন সম্বিত ফিরেছে, যখন আমরা দেখি যে ভারতীয় সরকার শি জিনপিংকে আমন্ত্রণ করছে ইনভেস্টমেন্টের জন্য, ট্রেড ডিলের জন্য। যারা ডোকলাম দখল করেছে, যারা আমাদের প্রায় ৪৪,০০০ এরকমই কিছু বর্গ কিলোমিটার দখল করে রয়েছে, যারা অরুণাচল প্রদেশের কিছু অংশে প্রায় ঢুকে পড়ে, নর্থ ইস্ট জোনে ফান্ডিং করে আনরেস্ট ইন্ডিয়ার এগেনস্টে, ক্রস বর্ডার টেরোরিজম বলুন, যাই বলুন। তো তার কাছে হঠাৎ মাথা নোয়া না কেন? এর প্রধান কারণ হলো আমাদের কোনো টেকনোলজিক্যাল সফরেনিটি নেই, যেটা তাইওয়ানের আছে। একটা ছোট্ট দেশ যাকে চীন দখল করতে পারছে না, যেটা ইসরায়েলের আছে। মুসলিম দেশ দখল করতে পারছে না, অথচ 140 কোটির দেশ, এত বড় দেশ, এত সুন্দর জিওগ্রাফিক্যাল লোকেশন, রিসোর্সফুল, অথচ আমরা বিশ্বগুরু নই। এর কারণ বুঝতে হলে আমি একটা ছোট্ট উদাহরণ দেব, কেন বিশ্বগুরু নই। আমাদের এখানে যত ট্যালেন্ট, তারা দেশে ওই গেওযোগে ভিক পায় না, দেশে তারা সসম্মানে চাকরি করতে পারেনি, সেরকম পে স্কেল দেওয়া হয় না, সেরকম সুযোগ দেওয়া হয় না তাদের প্রতিভার বিকাশের। ফলত তারা দেশ ছেড়ে, তাদের দেশদ্রোহী বললে চলবে না, কিছু ব্যবসায়ী কুল, তারা তাদের মৌরসিপাট্টা, তাদের এই যে মিডিলম্যানশিপ, তাদের যে লো গ্রেড বিজনেস, সেই দিয়ে তারা কোটিপতি হয়ে দেশের পলিসি মেকার হয়ে গেছে, তারা পিওমোকে চালায়, এবং তাদের জন্য আমাদের দেশের প্রতিভারা দেশত্যাগী। উদাহরণ হিসেবে বলছি, যেটা সহজে আপনি বুঝবেন, যে শিকো অ্যাপ বলে একটি অ্যাপ, যার অ্যাডভার্টাইজমেন্ট, একটা বিজনেস অ্যাপ, যার অ্যাডভার্টাইজমেন্ট হলো যে আপনি 50 টাকা দিয়ে চীনের সামান, গুডস কিনে 500 টাকা দিয়ে ভারতীয়দের বেচুন। এইভাবে আপনি লাখপতি থেকে কোটিপতি হবেন। মানে ভেবে দেখুন, উল্টোটা না, যে ইন্ডিয়ার, ভারতের 50 টাকার কোনো বস্তু চীনে 500 টাকা দিয়ে বেচে আপনি লাখপতি কোটিপতি হবেন। হ্যাঁ, এটাই হয়েছে 70 বছর ধরে। দেশের এক বেনিয়া শ্রেণী এইভাবে দেশের লোককে ঠকিয়েছে, বিশেষত হিন্দুদের ঠকিয়েছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কোনো ধরনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করেনি, দালালি করে দেশে তাদের সম্পদ বাড়িয়েছে, দেশের কোনো টেকনোলজিক্যাল সভরেনিটি হয়নি, দেশের প্রতিভারা এখানে দাম না পেয়ে দেশান্তরী হয়েছে, দেশে কোনো সায়েন্টিস্ট তৈরি হয়নি। আজকে তাই যে চীনকে একসময় নকশালবাদীরা চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান বলেছিল, তাদের দেশ বিরোধী চিহ্নিত করা হয়েছিল, সেই চীনকে আজকে ভারত সরকার আমন্ত্রণ করছে ট্রেড ডিলের জন্য, ইনভেস্টমেন্টের জন্য। এবং এক ধরনের ব্যবসায়ী শ্রেণী, যখন আমরা আমাদের দেশের বিরোধীদের বর্জনের কথা বলি,
পাকিস্তানকে বয়কট করি, বাংলাদেশকে বয়কট করি, সেখানে আমরা কখনো শুনি না যে চায়নাকে বয়কট করা হোক। কারণ এই ধরনের বেনিয়া মিডিলম্যান, দালাল বিজনেসম্যানরা এই চীনের সমস্ত প্রোডাক্ট এখানে বিক্রি করে দেশের লোককে ঠকিয়ে চীনের অর্থনীতি, কমিউনিস্ট অর্থনীতিকে চাঙ্গা করে নিজেদের তবিলদারি বাড়াচ্ছে। এরাও দেশবিরোধী শক্তি এবং এরা এতটাই ক্ষমতাবান, এদের লবি এতটাই স্ট্রং, এরা দেশের পলিটিক্স এবং পলিসি মেকিংকে এরা ইনফ্লুয়েন্স করে। তাই সময় এসেছে এদের নিয়ে ভাবার এবং সময় এসেছে দেশকে যদি শক্তিশালী করতে হয়, তাই এই বেনিয়া গোষ্ঠীকে রিপ্লেস করে নতুন বিলিয়নার, নতুন কোটিপতি, নতুন জাতীয়তাবাদী, দেশপ্রেমী, হিন্দুত্ববাদী কোটিপতি তৈরি করতে হবে। এখানেই শেষ করলাম। ভেবে দেখবেন, আবার দেখা।